বিএনপি ৩ উপদেষ্টার অব্যাহতি চাইছে, কেন চাইছে, সুনির্দিষ্ট কারণ কি মনে হয়, এবং বাংলাদেশের গণতন্ত্র রাজনীতির ভবিষ্যৎ কি? ধন্যবাদ আপনাকে। ৩ উপদেষ্টার পদত্যাগ কেন চাইছে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই প্রথম দিন থেকে যে বলে আসছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আপনার তো দেশের প্রতি যে কমিটমেন্ট রয়েছে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া বিএনপি সবসময় তাদেরকে সমর্থন করে আসছে। কিন্তু এদের বক্তব্য, এদের কার্যকলাপ যে তিনজনের কথা বলা হয়েছে তারা স্পষ্টভাবেই যে বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কার্যকলাপ করা উচিত তারা কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে, যার কারণে এই পর্যায়ে এসে বিএনপি এই শব্দচয়নগুলি করতে বাধ্য হচ্ছে। তো আপনি এই সবকিছুর তো শেষ আছে। এই উপদেষ্টা পরিষদের তো আপনি একটা জায়গায় গিয়ে তো আপনার ইতি টানতেই হবে। আপনার কাজটা কি? আপনি একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছেন যে আপনি একটি নির্বাচিত সরকারের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু সেই আগের মতন যদি বাংলাদেশে ইতিহাসের পুনরাবৃত্তি হয় যে না এরাও আবার ওই যে নুসরাত ফারিয়া যে বলেছে কি মানে প্রত্যেকের ভিতরে একটা হাসিনা দেখে, ওনাদের ভিতরেও সেই হাসিনার চরিত্র যদি আসে যেন ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে হবে মানুষের ম্যান্ডেট ছাড়া, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া। এই সরকারটি তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। এই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এদেরকে প্রত্যক্ষভাবে সমর্থন করেছিল, আমরা এখনো করছি। কিন্তু এই যখন সীমা লঙ্ঘন করবেন আপনি এবং মানুষ যখন বুঝবে যে না আপনার বিদ্যারও অন্যরকম একটা ইন্টেনশন রয়েছে, সেই জায়গা থেকে তো আপনার এদের প্রতি সমর্থনের ধাপ তো চেঞ্জ হবে। সেরকম বিএনপিরও হয়েছে এবং বিএনপি যে ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, সর্বশেষে কোন পর্যায়ে এসে বিএনপি তাদের পদত্যাগ চাইছে সেটা মানুষ, সাধারণ মানুষ বুঝে। বিএনপি যদি গণমানুষের দল, সবসময় মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে তারপরে রাজনীতি করে আসছে এবং করছে। সুতরাং তাদেরকে অনুধাবন করতে হবে যে কোন পর্যায় পর্যন্ত তাদের কথা বলা উচিত। আমি আপনাকে যেটা প্রথমেই বললাম যে তাদের সীমাবদ্ধতা কোন পর্যন্ত রয়েছে, সেই জায়গাটিতে যদি তারা সীমা লঙ্ঘন করে তাহলে পদত্যাগের দাবি আরো স্পষ্ট হবে এবং বিএনপি যদি একবার তাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নামতে হয়, বাধ্য হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ শৃঙ্খলা সেটা একটা খারাপ দিকে চলে যাবে। সুতরাং তারা যদি সেই জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে সত্যিকার অর্থে ধারণ করে, কোনো ভাওতাবাজি আওয়ামী স্টাইলের যদি চেতনার বাণিজ্য না করে থাকে, তাদের অনুধাবন করতে হবে যে না বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় শক্তি কারা, তাদেরকে কিভাবে শ্রদ্ধা এবং ভক্তির সাথে কথা বলতে হয়। আর যদি সেটি ওনারা করতে ব্যর্থ হন তাহলে বিএনপির রাজপথ ছাড়ার কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা সেই পরিস্থিতি চাই না। আমরা চাই যে ওনারা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুক। বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘ উপেক্ষিত হয়েছে যে ভোটাধিকার থেকে, সেই ভোটাধিকার মানুষ প্রয়োগ করার সুযোগ পাক। তারা যাকে ভোট দেবে তারা ক্ষমতায় বসবে।